অনলাইনে পরিচয় ২ বছরের ফোন আলাপ। আজকে ফাইনালি তার সঙ্গে দেখা হতে যাচ্ছে। ভীষণই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকালবেলা উঠেই আগে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে টান করে ঘরে এসে প্রথমে কিন্তু রুমটাকেই সাজিয়ে নিচ্ছি, কারণ আজকে একটা স্পেশাল মানুষ আসতেছে আমার জীবনে, অনেক স্পেশাল। সে আসবে আমাদের বাড়ি আজকে ফার্স্ট টাইম, আর এর আগে কখনো আমাদের দেখা হয়নি, আজকে প্রথম দেখা হবে। আমার যে কি ফিল হচ্ছে, কি অনুভূতি হচ্ছে সেটা কিন্তু বলার মতো একদমই না, কারণ আমি বলে বোঝাতে একদমই পারবো না। সেই এক্সাইটেড নিয়ে বাড়ির সমস্ত কাজ করে নিলাম। তার সঙ্গে সঙ্গে দেখো হাজব্যান্ডও বাজার করে নিয়ে এসেছে মাংস, মাছ। তো এগুলোই আজকে রান্না করব। তার আগে বিছানাটা গুছিয়ে চলে আসলাম। কিন্তু আর বেশি দূরে নাই, আর ফোন করে বলতেছে টোটোতে উঠছে, আর আমার হাজব্যান্ড গিয়ে ওখান থেকে নিয়ে আসবে আর কি, পিক আপ করবে। তো যেহেতু ওরা ফোন করে বলতেছে আরেকটু তত আমার বুকটা শুধু ধুক করতেছে। আর এদিকে কিন্তু রান্না আমি করতেছি, উনানে দিয়ে দিয়েছি এবং কি গ্যাসেও দিয়ে দিয়েছি। মাংস করে নিলাম আর মাছ এখন করব। আর আজকে বাসন্তী পোলাও রান্না করব, তাই দাঁড়াও দেখাই। বাসন্তী পোলাওয়ের জন্য সব কিছু চাল একদম রেডি করে রেখে দিয়েছি। এখন জাস্ট এদিকে দেখো, এদিকে আমি বাদাম কিশমিশ সব রেডি করে নিচ্ছি, তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি ভাইকে পাঠিয়ে দিয়ে ঘি আনার জন্য। এদিকে দেখো মাংস রান্নাও কমপ্লিট, ক্লাস দিলাম আর কি। যাই হোক, এই মাংস রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি ওরা আসুক আর আমিও তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট। রান্না কিন্তু কমপ্লিট না হতেই ওরা চলে এসেছে, তাই কিন্তু দৌড়ায় আসলাম ওদের এই ভিডিও ক্লিপটা নেওয়ার জন্য। ফার্স্ট টাইম দেখা, সে কিন্তু আর ভালো করে ভিডিওটা না করে তাকে আগে জড়িয়ে ধরেছিলাম অনেকক্ষণ, তার সঙ্গে মানে হাক করার পর এদিকে আসলাম দাদার কাছে, কারণ এই হচ্ছে আমাদের স্পেশাল মানুষ, আমার বান্ধবী, আর ইনি হচ্ছেন ওনার বর। তো আমাদের স্পেশাল গেস্ট আর কি বলতে পারো। তাদের সঙ্গে আমার ইউটিউবে পরিচয়। তারা কিন্তু ভীষণ ভালো ভিডিও বানায়, রেজিয়া লাইফস্টাইল, অনেক সুন্দর ভিডিও বানায় রেজিয়া খান আর কি। তো দেখো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে একটু আরাম করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাব বলে। যেহেতু আজকে আমাদের বাড়িতে প্রথম এসেছে, তাই আমি ভাবলাম কোথাও একটা ঘুরতে নিয়ে যাই। তো দেখো আমরা দুই সখী বান্ধবী মিলেই কিন্তু এখানে দাঁড়িয়ে আছি আমাদের দুই শোকার জন্য আর কি, মানে হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড এবং কি তার হাজব্যান্ডের জন্য দাঁড়িয়ে আছি। তারা কিন্তু গাড়ি বের করলো, আর যেহেতু ওরা ট্রেনে করে আসে তাই কিন্তু আমার ভাসুরের বাইক ওরা নিচ্ছে আর আমরা আমাদেরটাই। তো এইদিকে এখন বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। তো ভীষণই আনন্দ হচ্ছে, ভীষণই মজা কিন্তু সত্যিই করেছিলাম। এখন আমি ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু মনের মধ্যে কোথাও গিয়ে একটা আফসোস আছে, কারণ তারা চলে গিয়েছিল বলে। তারা কিন্তু ভীষণই মজা করেছে, কারণ আমাদের জায়গাটা নাকি তাদের কাছে অনেক ভালো লেগেছে। তারা এসেছে আলিপুর থেকে। এদিকে আমাদের ফটোশ্যুট হচ্ছে, এত সুন্দর ওয়েদার আজকে, বিশেষ করে এই আকাশটার জন্য সেই সুন্দর আসতেছে। চারিদিকে তো সবুজ সবুজ, খুবই সুন্দর আসতেছে। আমাদের ক্যামেরাম্যান আইফোন দিয়ে এখানে ফটো উঠাচ্ছে, আর আমার ছেলেকে দেখো জাস্ট বসে আছে কিভাবে গাড়িতে। আর এখানে আমি একটু ভিডিও করে বেড়াচ্ছি সবার, আমিও ফটো নিয়েছি যদিও। বন্ধ হয়ে যাবে এখন। ওখান থেকে ফটো ভিডিও নেওয়ার পর চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। আর দাদাভাইদেরকে এই ফুচকার দোকানে নিয়ে এসেছি, কারণ আমরা এখানেই ফুচকা খাই, ভীষণই ভালো দাদাভাই বানায়। ওখানে ফুচকা খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসেছি মোমোর দোকানে। আর আজকে যেহেতু পার্ক একদম বন্ধ ছিল, মানে আমরা আসতে অনেকটাই লেট করছি সেজন্য বন্ধ ছিল আর কি, একদম বন্ধ না। তবে ওখান থেকে এসেই কিন্তু প্রথমেই ফুচকা খেয়েই চলে আসলাম এখন এখানে মোমো খাওয়ার জন্য। আর এখানে মোমো ভীষণই টেস্টি বানায়, সে কারণে কিন্তু এখানে মোমো নিতে এসেছি। এসেই প্রচুর হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর অন্ধকারও হয়ে গেছে। দেখো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়ি যাওয়ার আগেই চলে আসলাম আমাদের বাড়ির সামনে একটা মোড়ে, ওখান থেকে মাছ নিতে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না।